বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি, সবচেয়ে শক্তিশালী মুদ্রা, তবু বাড়ছে সতর্ক ঘণ্টা। যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ পেরিয়েছে $40 ট্রিলিয়ন। ঋণের সুদ দিতেই যাচ্ছে বিপুল অর্থ। অর্থনীতিবিদরা বলছেন এখনই সংকট নয়, তবে সামনে বড় ঝুঁকির ইঙ্গিত স্পষ্ট। কেন বাড়ছে উদ্বেগ? বিবিসি অবলম্বনে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি, কিন্তু এখন আলোচনায় দেশটির ক্রমবর্ধমান ঋণ। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা বিবিসির বিশ্লেষণ বলছে, মার্কিন জাতীয় ঋণ $40 ট্রিলিয়ন ছাড়িয়েছে। 1981 সালে প্রথমবার দেশটির ঋণ $1 ট্রিলিয়ন পৌঁছেছিল, আর এখন শুধু ঋণের সুদ দিতেই বছরে তার চেয়েও বেশি অর্থ ব্যয় হচ্ছে। দীর্ঘদিন ধরে সরকারি ব্যয় বেড়েছে। ট্রাম্প ও বাইডেন দুই প্রশাসনের সময়েই ঋণ বেড়েছে দ্রুত। সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কর কমানো, 2008 সালের আর্থিক সংকট এবং করোনা মহামারীর ধাক্কা সামলাতে ব্যাপক ঋণ নিতে হয়েছে ওয়াশিংটনকে। আরেকটি বড় চাপ এসেছে সুদের হার থেকে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়েছে, ফলে সরকারের ধার নেওয়ার খরচও বেড়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বিবিসিকে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এরিক সোয়ানসন বলেন, এক দশক আগের তুলনায় এখন পরিস্থিতি ভিন্ন, কারণ দীর্ঘমেয়াদী সুদের হার বহু বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এতে সরকারের ঋণের খরচও বাড়ছে। পরিসংখ্যান আরও উদ্বেগ বাড়াচ্ছে। 2016 সালে ট্রাম্পের প্রথম মেয়াদ শুরুর সময় মার্কিন ঋণ ছিল প্রায় $20 ট্রিলিয়ন। মাত্র এক দশকে তা দ্বিগুণ হয়েছে। মার্কিন কংগ্রেসের যৌথ অর্থনৈতিক কমিটির তথ্য অনুযায়ী ঋণের পরিমাণ প্রতি সেকেন্ডে প্রায় $90,000 করে বাড়ছে। প্রতিদিন যোগ হচ্ছে প্রায় $7.8 বিলিয়ন। অর্থনীতিবিদ মোহাম্মদ এল এরিয়ান বিবিসিকে বলেন, এখন সরকারের ঋণের সুদ পরিশোধ বাবদ ব্যয় প্রতিরক্ষা খাতের ব্যয়ের চেয়েও বড় হয়ে উঠছে। কর থেকে পাওয়া আয়ের প্রায় 1/5 চলে যাচ্ছে শুধু সুদ পরিশোধে। তাহলে কি যুক্তরাষ্ট্র বড় সংকটের দিকে যাচ্ছে? বিশেষজ্ঞদের মতে এখনই আতঙ্কের সময় নয়, কারণ ডলার এখনও বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা, আর যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি। ফলে অন্য অনেক দেশের তুলনায় বেশি সময় ধরে চাপ সামলানোর সুযোগ রয়েছে। তবে ঝুঁকি বাড়ছে। বিনিয়োগকারীদের একাংশ মার্কিন বন্ড কিনতে আগের মতো আগ্রহ দেখাচ্ছে না। এতে সরকারকে আরও বেশি সুদ দিতে হচ্ছে, আর এতে ঋণের বোঝা আরও বাড়ছে। এর প্রভাব শুধু আমেরিকায় সীমাবদ্ধ থাকবে না। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ এল এরিয়ান বলেন, যুক্তরাষ্ট্রে যা ঘটে তার প্রভাব শেষ পর্যন্ত পুরো বিশ্বেই ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের জীবনেও এর প্রভাব পড়তে পারে। বাড়তে পারে গৃহঋণের সুদ, বাড়তে পারে গাড়ি কেনার ঋণের খরচ, ক্রেডিট কার্ডের সুদও হতে পারে আরও বেশি। ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় বাড়লে পণ্যের দামও বাড়ার আশঙ্কা থাকে। এখন নজর অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে। অর্থনীতি যত বাড়বে, সরকারের কর আয়ও তত বাড়বে। এতে ঋণের চাপ কিছুটা কমানো সম্ভব হবে। কিন্তু প্রবৃদ্ধি কমে গেলে কর ব্যবস্থার সংস্কার, ব্যয় কমানো কিংবা কঠোর অর্থনৈতিক পদক্ষেপের প্রশ্ন সামনে আসতে পারে। সামনে রয়েছে মধ্যবর্তী নির্বাচন, তাই হোয়াইট হাউসের জন্য অর্থনীতি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুগুলোর মধ্যে একটি। তবে বিশ্লেষকদের ধারণা, আগামী কয়েক বছরে ঘাটতি কমানোর মতো বড় কোনো পদক্ষেপের সম্ভাবনা এখনও খুব একটা দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের ঋণ এখনই বিপদের লাল সংকেত নয়, কিন্তু সতর্কতার হলুদ আলো জ্বলছে, আর সেই আলো শুধু ওয়াশিংটন নয়, নজরে রাখছে পুরো বিশ্ব। ত্রিবেণী তনু, ATN নিউজ।